আসসালামু আলাইকুম। আজ আমি কুকিজ বিস্কিট বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতেই পারছেন কতটা ক্রিসপি। চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমত একটা প্যান নিয়েছি আমি। প্যানে আমি কিছু লবণ দিয়ে নিব। লবণটাকে আমি চারিপাশে ছিটিয়ে দিব, যেন চারপাশ থেকে ভালোভাবে এটি গরম হতে পারে। ছোট্ট একটা স্ট্যান্ড দিয়েছি আমার সুবিধার জন্য, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন আমি এটি ভালোভাবে গরম হওয়ার জন্য ঢাকনি দিয়ে ঢেকে চুলায় রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি হাফ কাপ তেল নিয়েছি। এটা বাটার দিলে খুব ভালো হয়, রেজাল্টটা খুব ভালো আসে। আমি খাবার তেল দিয়ে করছি, যেহেতু খাবার তেল সবারই হাতের কাছে থাকে, তাই এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচ ময়দা দিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি অ্যাড করব চিনি। চিনিটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় পিষে মিহি গুঁড়ি করে নিতে হবে। চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে যতটা ময়দা দিয়েছি ঠিক তার সমপরিমাণ চিনিটাও দিয়ে নিব। কেউ যদি মিষ্টি একটু কম খেতে চান তাও দিতে পারেন। এখন আমি চিনি, তেল, ময়দা ভালো করে মিক্স করে নিব। যতটা সম্ভব পারা যায় খুব ভালো করে মিক্সড করতে হবে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মিক্সড করে নিলাম। আপনারা থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমনটা হওয়া দরকার। এখন আমি অ্যাড করব কোকো পাউডার। কোকো লেইট আছে এখানে আমার কাছে, আমি দিয়ে নিলাম। আমি কোকো পাউডারটাও দেব 3 থেকে 4 টেবিল চামচ। সাথে দুধ অ্যাড করব, লিকুইড দুধ। আমি আবারও ভালো করে মিক্স করে নিব। আমি এখন সবকটা জিনিসই ভালো করে অ্যাড করছি। মিক্সড করা হয়ে গেলে বুঝতে হবে যে এটি কি খুব শক্ত হয়ে গেছে না সফট আছে। যদি মনে হয় যে আমার এটা একটু শক্ত হয়ে গেছে ডোটা, তাহলে আমাকে লিকুইড দুধ দিয়ে আর একটু এটাকে সফট করে নিতে হবে। আমার মনে হচ্ছিল এখানে আমার আর একটু লিকুইড হওয়া প্রয়োজন, তাই আমি এখানে আরও 2 থেকে 2 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু দুধ। আপনারা দেখে বুঝতে পারছেন কেমনটা হতে হবে। ঠিক এইভাবে উঠিয়ে দেখতে হবে
যে আপনার এটি কতটা ঘন হওয়া প্রয়োজন। এখন আমি এটি বিস্কিট শেপে ডিজাইন করার একটু চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে বিস্কিট বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি অনেকগুলো বিস্কিট রেডি করে ফেলেছি। এখন আমি এটাকে চুলায় দিব। ফ্রাই প্যানটা আগে থেকে আমি ফ্রি হিট করার জন্য চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন আমি এই বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট পর আমার বিস্কিটগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব দেখতে সুন্দর লাগছে। আমার বিস্কিট রেডি হয়ে গেছে। আমি এর আগেও কিছু বিস্কিট রেডি করে রেখেছিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আপনারা বানানোর পর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।